আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ওই যে ফাউমি মুরগি, যেটাকে ওই যে আপনারা বাজারে খাসি মুরগি যেটাকে বলে, ওইটা আমরা বাচ্চা কিনে এনে পালছিলাম। পালার পরে তো 3-4 মাস পাললাম। তো এই দেখেন অবশেষে গোছগুলো দেখেন কতগুলো গোছ হয়েছে, প্রায় 3 কেজির মতো হয়েছে। তো আমার কোনো ক্ষেত্রে আমি ভিডিওটা শুরু থেকে জবাই থেকে শুরু করে কাটাকাটি সব ভিডিওটা করছিলাম, কেটে গেছে, তার জন্য আবার নতুন করে ভিডিওটা করছি। আপনারা জানেন আমি যেহেতু এডিট করি না, সেই ক্ষেত্রে আমার ভিডিও কেটে গেলে সমস্যা হয় আর আপলোড দিতে পারি না। তো এই দেখেন এখন এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি, এখন এটাকে রান্না করব। আর হচ্ছে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি। এই দেখেন এখানে হচ্ছে জিরা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ কাটা, আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর এই তো হলুদ লবণ মরিচ নিয়ে নিয়েছি। আমি মশলাগুলো সব হাতে বেটেছি, যেহেতু মুরগিটাও হচ্ছে আপনার দেশি মুরগি বলবো, যেহেতু এটা পালা ফাউমি হলো দেশি খাবার দিয়ে পেলেছি। তো সব বাটাবাটি মশলা দিয়ে রান্নাটা করব। তো চলেন রান্নাটা শুরু করি। তো এই তো দেখেন অবশেষে চুলায় তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে 2টা দারচিনি দিয়ে দিছে। আজকে কিন্তু আমার আম্মা রান্না করে আর আমি হচ্ছি ক্যামেরাম্যান। আজকে আম্মু অন্যরকম করে রান্না করবে মুরগিটা। এই তো সব মশলাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে মশলাগুলো বেড়ে চেড়ে কষিয়ে নেবে। আমি কিন্তু গরম মশলাগুলো বেটে নিয়েছিলাম, দারচিনি এলাচ লং যা যা মশলা থাকে গরম মশলা। তারপর আম্মা 2-1টা করে আনাম মশলা দিয়ে দিল। এই তো দিয়ে দিতেছে লবণ। এটা আমি হলুদ মরিচ না দিয়ে মশলাগুলো সব উপকরণ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে। এখন হচ্ছে দিয়ে দিল গোশ। গোশগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেবে। তারপরে হচ্ছে গিয়ে হলুদ মরিচগুলো দেবে। আর হ্যাঁ দেখেন অনেকগুলো, যেহেতু 3 কেজির প্রায় গোশ হয়েছে, যার জন্য অল্প একটুখানি রেখে দিয়েছি, কারণ অতগুলো খাওয়া যাবে না, আমরা মানুষ মাত্র 3 জন। সব কিছু অংশ রেখে দিয়েছি, এখন ভাজা ভাজা হতে থাক। তো দেখেন সুন্দর করে কষানো হইতেছে। মুরগিটা অনেক বড় যেহেতু কাটতে একটু কষ্ট হয়েছে, আর যেহেতু মুরগিটা অনেক শক্ত বাতি হয়েছে, তো দেখেন কাটতে অনেকটাই কষ্ট হয়েছে, বড় বড় পিসগুলো হয়ে গেছে। তো ভালো করে সিদ্ধ করতে হবে, কারণ গরুর মাংসের মতো সময় লাগে অনেকটা সিদ্ধ হতে। তো আম্মু কষায় নিতে আছে, তারপরে হলুদ মরিচটা দিবে। তো এই তো হলুদ মরিচটা দিয়ে দিচ্ছে, দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে। যেহেতু আগেই সব কিছু দিয়ে দিচ্ছে, শুধু হলুদটা আর মরিচটা বাকি ছিল। সাথে এটা একটু জল দিয়ে দিল হলুদ মরিচের সাথে কষানোর জন্য। তো এইভাবে কষানোটা হতে থাক। তো এই তো কষানোর জন্য আর একটু জল দিয়ে দিছিল, তখন একটু কম হয়ে গেছে, আম্মু আর একটু দিল। তো এই তো এখন পরিপূর্ণ কষাতে ঝোলটা দিয়ে দিয়েছে। এখন সুন্দরভাবে কষানো হোক, যেহেতু এটা গরুর মাংসের মতো অনেকটা সময় নেয়, তো সেই ক্ষেত্রে ঝোলটা একটু বেশি দিয়েছে। আগেও তো দেখছেন কষায় নিছিল হলুদ মরিচটা ছাড়া। তো এখন হলুদ মরিচ দিয়ে ঝোল দিয়ে দিল, কষানো হতে থাক। তো এই তো অবশেষে দেখেন কষানো অর্ধেকটা হয়ে গেছে, আর একটু ঝোলটা টানবে, তখন ঝোল দিয়ে দিব। তো এই তো দেখেন 2 ভাগে কষানো হয়েছে। তো এখন যেহেতু ঝোলটা শুকিয়ে তেল উঠে গেছে, এখন পানিটা দিয়ে দিব। তো এই তো ঝোল দিয়ে দিয়েছি পরিমাপ মতো। এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব, হতে থাক। এই তো রান্নাটা হয়ে গেছে অবশেষে। এখন ঝোলটা এই যে সমান সমান হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এই তো দেখেন অবশেষে নামিয়ে নিলাম তরকারিটা। দেখেন কতটা সুন্দর কালার এবং লোভনীয় হয়েছে। তো এরকম যদি নিজেরা পালা মুরগি রান্না করে খাওয়া যায়, তাহলে সেটার টেস্ট বাজারের থেকে দ্বিগুণ হয়ে যায়। দেশি মুরগি দেশি স্বাদ। তো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।